ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রধান শক্তিধর দেশগুলো ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি ইরান পারমাণবিক আলোচনায় বাস্তব অগ্রগতি না দেখায় তবে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আওতায় মেকানিজম চালু করে আবারও ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। এই ঘোষণার মাধ্যমে পশ্চিমা বিশ্ব ইরানকে কূটনৈতিক চাপের মুখে ফেলার নতুন কৌশল নিয়েছে, যা ভিয়েনা চুক্তি তথা 2015 সালের পরমাণু চুক্তির ভবিষ্যৎকে নতুন করে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। ইউরোপের অভিযোগ, ইরান বর্তমানে চুক্তির সীমা লঙ্ঘন করে অতিরিক্ত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা শুধু শান্তিপূর্ণ প্রয়োজনে নয় বরং পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সম্প্রতি জানান, ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যেখানে পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজন 90% মাত্রা। যদিও ইরান বারবার দাবি করছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই, তবুও পশ্চিমা দেশগুলো তাদের বক্তব্যের আস্থা রাখতে পারছে না। এই পরিস্থিতিতে ইউরোপের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি আগের চেয়ে অনেক কঠোর হয়ে উঠেছে। 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যান, তখন ইউরোপ চুক্তি রক্ষা করতে চেয়েছিল, কিন্তু ইরানের ধারাবাহিক লঙ্ঘন, পরিদর্শনের বাধা এবং দূরবর্তী স্থানে গোপনে গবেষণা কেন্দ্রের অভিযোগ ইউরোপের ধৈর্যচ্যুতি ঘটেছে। এখন তারা মনে করছে সময় ফুরিয়ে আসছে এবং ইরানকে কূটনৈতিক চাপেই ফেরাতে হবে আলোচনার টেবিলে। বিশ্লেষকরা বলছেন, যদি নিষেধাজ্ঞা আবারও পূর্ণমাত্রায় ফিরিয়ে আনা হয় তাহলে ইরানের অর্থনীতি আরও ভয়াবহ সংকটে পড়বে। দেশটি বর্তমানে ব্যাপক মুদ্রাস্ফীতি ও অভ্যন্তরীণ বিক্ষোভের মুখে রয়েছে। এ অবস্থায় নতুন করে তেল রপ্তানিতে বাধা এবং ব্যাংকিং নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইরান সরকারের উপর চাপ অনেক বেড়ে যাবে। তবে একই সঙ্গে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনার সঞ্চার করতে পারে, কারণ ইরানও পাল্টা প্রতিক্রিয়ার পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীতে চরমপন্থী প্রতিরক্ষা নীতিতে যেতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলবে। পর্যবেক্ষকদের মতে এই মুহূর্তে আন্তর্জাতিক পরমাণু আলোচনায় এক অচল অবস্থায় সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র এখনও চুক্তিতে ফিরে আসেনি, ইরান নিজেদের অবস্থা দৃঢ় করছে আর ইউরোপ ক্রমশই কঠোর বার্তা দিচ্ছে। ফলে পরিস্থিতি এমন এক অবস্থাতে পৌঁছেছে যেখানে নিষেধাজ্ঞা, প্রতিরোধমূলক ব্যবস্থা ও সামরিক উত্তেজনা সবকিছুই সম্ভাবনা খুলে গেছে। এখন প্রশ্ন হলো, ইউরোপ কি শেষ পর্যন্ত স্ন্যাপব্যাক পদক্ষেপে যাবে, নাকি ইরান আলোচনায় বসবে এবং উত্তেজনার এই পারমাণবিক আগুন নিয়ন্ত্রণে আসবে?